যে কাজটা করে ফেলেছেন সেটা পাস্ট হয়ে যাবে। আপনি কি কি করেছেন সেটা শুধুমাত্র ভার্ব টুটা ইউজ করুন। আপনি আজকে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠেছেন, আই woke আপ এট 7 AM। আপনি 9টা বাজে অফিসে গিয়েছেন, আই ওয়েন্ট টু অফিস এট 9 AM। আপনি 1টার দিকে লাঞ্চ করেছেন, আই হ্যাড মাই লাঞ্চ এট 1 PM। আপনি সন্ধ্যার দিকে বাসায় এসেছেন, আই রিটার্ন হোম এট ইন দ্য ইভিনিং। সন্ধ্যা আমি বাসায় এসেছি। এই যে কি কি করেছেন আজকের জায়গা, সেটা একটু আগে হতে পারে। একটু আগের জায়গায় আপনি 100 বছর আগে যেটা করেছেন সেটাও বলতে পারবেন। আপনি 10 দিন আগে কি করেছেন সেটা বলবেন। আপনি 2 মাস আগে গত বছর কি করছেন, আপনি যখন ক্লাস 10-এ পড়তেন তখন কি কি করছেন, আপনি যখন 7-এ ছিলেন তখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, ফুটবল খেলছেন, মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিচ্ছেন। প্লে প্লে ট্রয়ান নাকি একটা শব্দ আছে, ক্লাস ফাঁকি দেয়া। আচ্ছা আচ্ছা। আহ, তাহলে কি কি করছেন আপনি সবকিছু ভার্ব টু দিয়ে বলে, কি কি করছেন সবকিছু ভার্ব। এখন ফিউচারে কি কি করবেন সেটা আপনি উইল থাকবে, উইলের পর আপনি ভার্ব ওয়ান ইউজ করবেন। আমি যাব, উইল গো, খাবো, উইল ইট, সবকিছু ভার্ব টু দিয়ে ইউজ করবেন। সরি, ভার্ব ওয়ান দিয়ে ইউজ করবেন। উইল থাকবে, ভার্ব ওয়ান, উইল থাকবে, ভার্ব। তাহলে দেখেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যেমন আমি যদি বলি আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। খেয়াল করেন, সে রান্না করে, হি কুকস। সে রান্না করেছিল, হি কুক। সে রান্না করবে, হি উইল কুক। স্যার একটা প্রশ্ন করি। প্লে ট্রু এন্ড, ট্রু এন্ড, হ্যাঁ প্লে ট্রু এন্ড। প্লে মানে খেলা করা আছে না, প্লে এরপরে ট্রু এন্ড, TRUANT, ট্রু এন্ড। প্লে ট্রু এন্ড। স্কুল ফাঁকি দেয়া, স্কুল পালান, প্লে ট্রু এন্ড। জি, প্রশ্ন কি বলতে বলেন। স্যার কোন ধরনের সেন্টেন্সে ওই বি ভার্ব, সাহায্য করে ভার্ব এগুলো ইউজ হয় না, আচ্ছা, ডাইরেক্ট মানে ভার্ব ইউজ হয়? এই তো আমরা এখন যে তিনটে বলতেছি সেগুলোতে বিভাগ ইউজ হয় না। আমি যাই, আই এম গো বলা যাবে না, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। এগুলোতে বিভাগ ইউজ হয়, এগুলোতে বিভাগ ইউজ হবে। কিন্তু কন্টিনিউয়াসে এখন একটু এগুলো পরে যেটা, কেমন সেন্টেন্স এগুলো? এই তো বলতেছি তো, আপনি খান না, আপনি বলেন না আমি ভাত খাই 1টা বাজে, আমি নামাজ পড়ি 2টা বাজে। এই সেন্টেন্স গুলোতে বিভাগ ইউজ হবে, অ্যামেজার ইউজ হবে। আপনি বলতে পারবেন না যে আমি 1টা বাজে নামাজ পড়ি, আই এম পারফর্ম পেয়ার 1টা বাজে, এটা বলার সুযোগ। আই পারফর্ম, এখানে অ্যামেজারের ব্যবহারের সুযোগ। আপনি যে কাজটা করেন, যেটা করছেন, যেটা করবেন, এগুলোতে অ্যামেজার ইউজ করা যাবে না। ঠিক আছে। এরপরে ফিউচারের ক্ষেত্রে আমরা কি করব, উইল থাকবে, উইলের পরে ভার্ব ওয়ান ইউজ করব। সহজ জিনিস। প্রশ্ন করতে প্রেজেন্টে ডু ডাজ, পাস্টে ডিড, ফিউচারে উইল। প্রশ্ন করতে, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। দেখেন, সে কি নামাজ পড়ে, ডাজ হি পারফর্ম প্রেয়ার, সে কি নামাজ পড়েছিল। ডিড হি পারফর্ম প্রেয়ার, সে কি নামাজ পড়বে, উইল হি পারফর্ম প্রেয়ার। তাহলে এই যে তিনটা জিনিস যদি ভালো করে ঠিক করতে পারেন তাহলে আপনার ইংলিশ অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। অনেক দূর মিনস, এখন আসেন কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস হচ্ছে আমি এখন যা করছি, আপনি এখন যা করছেন, আমরা যারা জীবিত আছি পৃথিবীতে, যে যাদের প্রাণ আছে, সে যা করতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন যা করতেছেন আপনি, আপনি দেখেন তো, আপনার রুমে আপনি কি করছেন, আমি কি করছি, আমি শিখাচ্ছি, আপনারা শিখতেছেন। আপনার বাসায় দেখেন আপনার আব্বু হয়তো টিভি দেখতেছে, আপনার মা হয়তো রান্না করছে, ছোট ভাই হয়তো খেলতেছে, কেউ একজন হয়তো ঘুমাচ্ছে, কেউ একজন পড়ছে। আপনি দেখেন, চতুর্দিকে তাকাই দেখেন, কেউ না কেউ কোনো কিছু এই মুহূর্তে করতেছে। কেউ না কেউ এই মুহূর্তে কোনো কিছু করছে। এই মুহূর্তে কেউ না কেউ কোনো কিছু করতেছে। এই মুহূর্তে কেউ না কেউ কোনো না কিছু করতেছে। এটা হলো চলমান কাজ, চলমান। ইংলিশে বলা হয় কন্টিনিউয়াস। আর এখন চলমান মানে হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে।
এই মুহূর্তে কেউ কোনো কিছু করছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে ইউজ করব? কে করতেছে? সে হলো সাবজেক্ট। কে করতেছে? সে কে? সাবজেক্ট। এই সাবজেক্টের পরে এখানে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর। কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করতেছে? আমি শিখাচ্ছি। আই এম টিচিং। সে ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং। আমার আম্মু রান্না করতেছে। মাই মাদার ইজ কুকিং। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলমান কাজটাতে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর ইউজ হয় প্রেজেন্টে। যে কাজটা চলতেছে এই মুহূর্তে, দেখেন, আপনার আশেপাশে তাকায় দেখেন কেউ কিছু করতেছে কিনা। তাহলে কে করতেছে? সে সাবজেক্ট। সে অনুযায়ী ভিভার, অক্সিলারি ভার্ব। কারো সাথে ইজ হয়, কারো সাথে এম হয়, কারো সাথে আর হয়। এখন এম কার সাথে? আমার সাথে, আই এম। তাহলে এম বাদ গেল, আর থাকে কয়টা? দুইটা, আর এবং ইজ। আর কার সাথে হয়? শিখেছি কিন্তু, বিভার্বে শিখেছি। ইউ আর, দে আর, উই আর, এবং প্লুরাল হলে আর হবে। যেমন যদি বলেন আমার আব্বু আম্মু এখন ঝগড়া করতেছে। আব্বু আম্মু কয়জন? দুইজন। মাই প্যারেন্টস আর কোয়ারেন্ট। আমার আব্বু আম্মু এখন ঝগড়া করতেছে। যদি বলেন আমার আম্মু এখন রান্না করতেছে, কয়জন? একজন। মাই মাদার ইজ কুকিং। আমার মা রান্না করছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে যে কাজটা এখন চলছে, আপনি যেখানে আছেন সেখানে তাকাই দেখেন আশেপাশে কে কি করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি কি করতেছেন তখন? এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আপনি কি করতেছেন? এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে করতেছে? সে। কারো সাথে এম, কারো সাথে ইজ, কারো সাথে আর বসাইতে হবে। দেন মেইন কাজটা কি? আইএনজি করে দিতে হবে। খাচ্ছে। জাহিদ খাচ্ছে। জাহিদ ইজ ইটিং। আইএনজি। মাহিয়া টিভি দেখতেছে। মাহিয়া ইজ ওয়াচিং টিভি। আমার ছোট ভাই খেলতেছে। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ প্লেইং। আমার আব্বু এখন অফিসে যাচ্ছে। মাই ফাদার ইজ গোয়িং টু অফিস। আপনাকে কি একজন ফোন দিচ্ছে, এ তোমার আব্বু কোথায়? ওয়ার ইজ ইট ফাদার? আপনি বলছেন মাই ফাদার ইজ গোয়িং টু অফিস। আমার আব্বু এখন অফিসে যাচ্ছে। ওকে। তোমার আম্মু কি করতেছে? হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও? ও, আন্টি, মাই মাদার ইজ কুকিং না, আমার আম্মু এখন রান্না করতেছে। তাহলে দেখেন, আপনার বা অফিসে যাচ্ছে, আপনি দেখতেছেন উনি বের হচ্ছে, অফিসে যাচ্ছে, বলতেছেন মাই ফাদার ইজ গোয়িং টু অফিস। আপনি দেখতেছেন আপনার মা রান্না করতেছে, বলতেছেন মাই মাদার ইজ কুকিং। আপনি যখন যেখানে আছেন ওই মুহূর্তে আপনি এখন, আমি এখন রুমে আছি, আমি আপনার সাথে কথা বলতেছি। আমার কেউ যদি ফোন করে, জাহিদ হোয়াট আর ইউ ডুইং, বলবো আম টিচিং। আপনাকে কেউ যদি ফোন দেয়, তুমি কি করতেছো? আমি বলছি, আমি শিখতেছি, আমি ক্লাসে আছি। আম এট ক্লাস নাও, আই এম লার্নিং ইংলিশ। আপনি যখন যে সিচুয়েশনে থাকবেন, যেটা আপনি করতেছেন তখন, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে করতেছে? সে। সে অনুযায়ী এম ইজ আ ভার্বটা আইএনজি করতে। ভার্ব মানে কি? মেইন ভার্ব। কাজটাকে কি করবো? আইএনজি। খাচ্ছি, ইটিং। যাচ্ছি, গোয়িং। কথা বলতেছি, টকিং। রান্না করতেছি, কুকিং। খেলতেছি, প্লেইং। সে খেলতেছে, হিজ প্লেইং। তারা খেলতেছে, দে আর প্লেইং। আমি শিখাচ্ছি, আম টিচিং। তারা শিখতেছে, দে আর লার্নিং। আমি লিখতেছি, আম রাইটিং। সে লিখতেছে, হিজ রাইটিং। তারা লিখতেছে, দে আর রাইটিং। আমার আব্বু আম্মু ঝগড়া করছে। মাই প্যারেন্টস আর কোয়ারেলিং। তারা অফিসে, দে আর গোয়িং টু অফিস। আমি ঢাকায় যাচ্ছি, আম গোয়িং টু ঢাকা। আমি গ্রামে যাচ্ছি, আম গোয়িং টু ভিলেজ। সে আসতেছে, হিজ কামিং। সে যাচ্ছে, হিজ গোয়িং। তারা ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। জাহিদ শিখাচ্ছে, জাহিদ ইজ টিচিং। জাহিদ করতেছে, জাহিদ ইজ রিডিং। জাহিদ লিখতেছে, জাহিদ ইজ রাইটিং। মাহিয়া খাচ্ছে, মাহিয়া ইজ ইটিং। মাহিয়া দৌড়াচ্ছে, মাহিয়া ইজ রানিং। দেখেন, চেঞ্জ হয়ে যাচ্ছে, কারোর সাথে ইজ, কারোর সাথে আর। ওই যে রানিং, গোয়িং, টিচিং, এগুলো আইএনজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সহজ জিনিস। এখন এটাকে আপনি নেগেটিভ করবেন। এমটা এম নট, ইজটা ইজ নট, আরটা আর নট। এমটা ইজ নট, এম নট, ইজ নট, আর নট। আমি খাচ্ছি না, আম নট। আমি যাচ্ছি না, আম নট গোয়িং নাও। সে আসতেছে না, হি ইজ নট কামিং। সে লিখতেছে না, হি ইজ নট রাইটিং। সে এখন স্কুলে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু স্কুল। আমার আম্মু রান্না করতেছে না, মাই মাদার ইজ নট কুকিং। তারা অফিসে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু অফিস। আমি ফোন দিচ্ছি না, আম নট কলিং।
আমি ঘুমাচ্ছি না, আই এম নট স্লিপিং। সে ঘুমাচ্ছে না, হি ইজ নট। এটা কি হয়ে যাবে? এম নট, ইজ নট, আর নট হয়ে যাবে আইএনজি। ঠিক মতো থাকে। এখন প্রশ্ন করবেন না। প্রশ্ন যখন করবেন, এম, ইজ আর সামনে চলে আসবে। এগুলো সামনে নিয়ে এসে প্রশ্ন করবেন। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? জাহিদ কি শিখাচ্ছে? ইজ জাহিদ টিচিং? মাহিয়া অথবা মালিহা কি পড়তেছে? ইজ মাহিয়া আর মালিহা একজন? ইজ মালিহা রিডিং? তোমার মা কি রান্না করতেছে? ইজ ইউর মাদার কুকিং? সে কি স্কুলে যাচ্ছে? ইজ ই গোয়িং টু স্কুল? তারা কি ঝগড়া করতেছে? আর দে কোয়ারেলিং? তুমি কি আমার সাথে তর্ক করতেছো? আর ইউ আর্গিউইং উইথ মি? যে কোনো কিছু করতেছে কিনা প্রশ্ন করবো কি দিয়ে? কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর। এম ইজ আর দিয়ে প্রশ্ন করবে। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? তুমি কি খাচ্ছ? সে কি যাচ্ছে? তুমি কি করতেছো? তুমি কি লিখতেছো? তুমি কি শিখতেছো? আর এম ইজ আর দিয়ে প্রশ্ন করবে। নেগেটিভ প্রশ্ন করবেন যেভাবে, যে তুমি কি যাচ্ছ না? তুমি কি খাচ্ছ না? আর নট ইউ গোয়িং? আর নট হি গোয়িং? সে কি যাচ্ছে না? ইজ নট হি গোয়িং অথবা ইজেন্ট হি গোয়িং? সে কি রান্না করতেছে না? ইজেন্ট হি কুকিং? সে কি পড়তেছে না? ইজেন্ট হি রিডিং? সে কি স্কুলে যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং টু স্কুল? নেগেটিভ হয়ে যাবে। এখন ডব্লিউ ওয়ার্ড দিয়ে কিভাবে করবে? তুমি কেন যাচ্ছ সেখানে? ওয়াই আর ইউ গোয়িং দেয়ার? তুমি কি খাইতেছো? হোয়াট আর ইউ ইটিং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাচ্ছ? হাউ আর ইউ গোয়িং দেয়ার? সেখানে কিভাবে যাচ্ছ তুমি? ডব্লিউ ওয়ার্ড গুলো দিয়ে আমরা তখন এভাবে প্র্যাকটিস করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এই মুহূর্তে আপনি এখন যে সিচুয়েশনে আছেন। যেমন আহ এনামুল, সে দোকানে আছে, এই দোকানে কাস্টমার আসলো, কথা বলতেছে, বিক্রি করতেছে, কিনতেছে, টাকা দিচ্ছে, এইগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই মুহূর্তে আপনি যা যা করতেছেন, এই মুহূর্তে আপনি যা যা করতেছেন, আপনি যেখানে থাকবেন, যেখানে যা করতেছেন, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন কি কি করতেছি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা অ্যামেজার দিয়ে করে নিবেন সবাই। আমি এখন স্ক্রিন একটু শেয়ার করে একটু দেখাই আপনাদেরকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস করে রাখলাম। পাইছি। দেখেন, ধরেন আপনি রান্না করতেছেন নাকি? আম কুকিং নাও। ছয় সেন্টেন্স। আম নট কুকিং নাও। এম আই কুকিং? প্রশ্ন করতে। কেন রান্না করতেছেন? ইউ আর সুইমিং, ইউ আর নট সুইমিং, আর ইউ সুইমিং? এখন শুধু একটা শব্দ আমরা ছয় সেন্টেন্স করবো কেন? আমরা প্রশ্ন করার এবিলিটিটা দরকার। তুমি কি সুইমিং, সাঁতার কাটতেছো? তুমি কি সাঁতার কাটতেছো? তুমি কি যাইতেছো? আর ইউ গোয়িং? তুমি তুমি খাইতেছো? আর ইউ ইটিং? তুমি কেন যাচ্ছ সেখানে? ওয়াই আর ইউ গোয়িং? তুমি কেন যাচ্ছ না? ওয়াই আর্ট ইউ গোয়িং দেয়ার? তুমি কেন স্কুলে যাচ্ছ না? ওয়াই আর্ট ইউ গোয়িং টু স্কুল? এই যে জাস্ট এটা হলো প্যাটার্ন, স্ট্রাকচার। কিন্তু আপনি হাজার হাজার শব্দ আছে। তুমি কেন ঝগড়া করতেছো? ওয়াই আর ইউ কোয়ারেলিং? তুমি কেন আর্গিউ করতেছো? ওয়াই আর ইউ আর্গুইং? তুমি কেন বসে আছো? ওয়াই আর ইউ সিটিং? শব্দের অভাব আছে? আপনি প্রশ্ন করবেন, বাট ছয় সেন্টেন্সটা প্র্যাকটিস করবেন, শব্দ চেঞ্জ করবেন, প্র্যাকটিস করবেন, প্রশ্ন করবেন। কেন? কিভাবে? যেমন সে কান্না করছে, হি ইজ ক্রাইং। হচ্ছে না, কেন সে কান্না করতেছে? ওয়াই ইজ হি ক্রাইং? কেন সে হাসতেছে? ওয়াই ইজ হি লাফিং? কেন সে টিভি দেখতেছে? ওয়াই ইজ হি
or she watching TV. কোনো কিছু যখন কেউ করতেছে কিনা জানতে চাইবো, এবার ওয়াই, ওয়ার, কোথায়, কোথায় সবাই বই পড়তেছে, ওয়ার ইজ এভরিবডি রিডিং বুক, বই পড়তেছে, কোথায় পড়তেছে, এটা হচ্ছে প্রেজেন্ট। ছয় সেন্টেন্স একটু দেখবেন। আর পাঁচটা খুব বেশি দরকার হয় না, পাঁচটা ওয়াজ ওয়ার হয়েছে, কোনো কিছু করতেছিলাম, অতীতে একটা সময় কোনো কিছু করতেছিলাম, সেটা আমি এখন আলোচনা করবো না, সেটা পরের ক্লাসে একটু আলোচনা করে দিব, বুঝে যাবেন সহজ জিনিস। আর ফিউচার কোনো কিছু আপনি করতে থাকবেন, খেতে থাকবেন, যেতে থাকবেন, পড়তে থাকবেন, সেটা পরের ক্লাসে একটু বলে দিই। বাট আমরা বেশি ফোকাস করবো কন্টিনিউয়াস, এটা খুব বেশি আমরা ইউজ করি। ফোনে যখন কথা বলেন কেমন আছেন, আছি বলেন, কি করতেছেন, এই যে কি করতেছেন, কি মানে হোয়াট, হোয়াট আর ইউ ডুইং, কি করতেছেন, হোয়াট আর ইউ ডুইং না, আপনি এখন কি করতেছেন। এই যে আপনি কোথায় যাচ্ছেন, ওয়ার আর ইউ গোয়িং, আপনি কি আজকে অফিসে যাচ্ছেন, আর ইউ গোয়িং টু অফিস টুডে, আপনি কি বাসায় ঘুমাচ্ছেন, আর ইউ স্লিপিং অ্যাট হোম, আপনি কি কথা বলতেছেন, আর ইউ টকিং। এই যে কোনো কিছু করতেছি কিনা জিজ্ঞেস করেন না, স্যার আপনি কি করতেছেন, স্যার হোয়াট আর ইউ ডুইং, আপনার আম্মা কি করতেছে এখন, স্যার হোয়াট ইজ ইউর মাদার ডুইং। এই যে কি করতেছে জানতে চাচ্ছেন, কি করতেছে, এখন কি করতেছে, সেটাই এই ছয় সেন্টেন্সে নিয়ে আসবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ছয় সেন্টেন্স প্র্যাকটিস করবেন, শব্দ চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করে করে। এই যেমন কুকিং এর জায়গাতে অন্য কিছু নিয়ে আসে, আমি শিখেছি, আম টিচিং, না আমি এখন শিখাচ্ছি, আম টিচিং ইংলিশ না, আমি এখন ইংলিশ শিখাচ্ছি, আম নট টিচিং ইংলিশ, আমি এখন ইংলিশ শিখাচ্ছি না। আপনি বলেন, আমরা আমরা এখন ইংলিশ শিখতেছি, উই আর লার্নিং ইংলিশ নাও, আমরা এখন ইংলিশ শিখতেছি, উই আর নট লার্নিং ইংলিশ, আমরা এখন ইংলিশ শিখতেছি না, আর উই লার্নিং ইংলিশ নাও, আমরা কি এখন ইংলিশ শিখতেছি, আন্ট উই লার্নিং ইংলিশ নাও, আমরা কি এখন ইংলিশ শিখতেছি না। এখন কেন শিখতেছি বলতে পারেন, ওয়াই কিভাবে, হাউ কোথায়, ওয়ার হতে পারে, হাউ কিভাবে শিখতেছি, অনেকগুলো ওয়ে আছে, আপনি কোনটা বলতেছেন সেটা বলুন। তারা অপেক্ষা করতেছে আমার জন্য, আপনি বলেন, ভাই তারা অপেক্ষা করতেছে, আমাকে যেতে হবে, দে আর ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করছে, দে আর নট ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করছে না, আমি কেন যাব। তারা কি আমার জন্য অপেক্ষা করতেছে নাকি, আর দে ওয়েটিং ফর মি, তারা কি আমার জন্য অপেক্ষা করছে না, আর্ট দে ওয়েটিং ফর মি, কেন অপেক্ষা করতেছে তারা আমার জন্য, তারা চলে যাক, আমি যাব না, ওয়াই আর দে ওয়েটিং ফর মি, আই ওন্ট গো, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, অর্থাৎ তারা চলে যাক, সমস্যা নেই। এই যে কথাগুলো আপনি ছয় সেন্টেন্সে নিয়ে আসেন, দেখবেন সহজ হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি শিখলাম, কোনো কিছু করি, করছি, করব, করতেছি। আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এট, আমি খাবো, আই উইল ইট, আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি কথা বলি, আই টক, আমি কথা বলছিলাম, আই টকড, আমি কথা বলবো, আই উইল টক, আমি কথা বলতেছি, আই এম টকিং। সে মাঝে মাঝে আসে, হি কামস সামটাইমস, সে মাঝে মাঝে এসেছিল, হি কেম সামটাইমস, সে মাঝে মাঝে আসবে, হি উইল কাম সামটাইমস, সে আসতেছে, হি ইজ কামিং। তাহলে কোনো কিছু করি, করেছিলাম, করব, করতেছি, এই চারটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, মানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আপনার ইংলিশ কনভারসেশনের জন্য। এই চারটা হলো খুঁটি, আপনি চারটা তো দুর্বল, খুঁটি দুর্বল। আপনি কথা যখনই বলবেন এগুলো লাগবে মানে লাগবে, লাগবে মানে লাগবেই, লাগবেই। অফিসে গেছেন, কখন যাবেন, এখন কি করতেছেন, ভালো আছেন আপনি, কোথায় আছেন, কি করতেছেন, অফিসে গেছেন আজকে, ও আচ্ছা জানেন না, কখন যাবেন, কখন বের হবেন, আচ্ছা। এই যে কথাগুলো দেখেন, এর মধ্যে কিন্তু যত কথাই বলবেন এর মধ্যে, ঢাকা শহরে কি কি সুবিধা, এই সুবিধা সেই সুবিধা, আমি এটা এনজয় করি, এটা এনজয় করি, এটা এনজয় করি না, এটা এনজয় করি না। দেখেন, বিবার থাকে, আর হচ্ছে টেন্স, বিবার বা টেন্স, এগুলোই মূলত বেশি ইউজ হয়। যাক, তাহলে প্র্যাকটিস করুন বেশি বেশি করে। পিডিএফ এই যে এখন যেটা দেখাইছে সেটা কন্টিনিউস, এটা পাঠিয়ে দিব, ওইটা দেখে দেখে প্র্যাকটিস করুন সবাই, কেমন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, জি। আপনি যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা বানাতে বলেছিলেন, ওই গ্রুপটা আমরা কিভাবে প্র্যাকটিস করবো আসলে? ওটা কলে কথা বলা যাবে, চার পাঁচ সাত জনের কল দেয়া যাবে, একটা টাইম ফিক্সড করবেন,
ওই টাইমে আমরা কল দিব, কলে আমরা প্র্যাকটিস করবো। ভিডিও দরকার না, ভিডিও কল। কেমন? হোয়াটসঅ্যাপ আর গ্রুপ। নর্মাল ভয়েস মেসেজ আর নর্মাল মেসেজ দিয়ে করা যাবে না? মেসেজে তো আর প্র্যাকটিস হয় না, স্পিকিংটা তো আর মেসেজে হবে। স্পিক মানে হচ্ছে মূর্তি কথা বলতে হবে। আপনারা একটা টাইম স্যার বের আসলে আপনারা একটা টাইম বের করে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিবেন। কল দিলেই এট এ টাইম 8-10 জন যারা আছেন সবাই, যারা জয়েন করবে করবে, যারা করবে না করবে না। প্র্যাকটিস করবেন, কথা বলবেন, বাংলা বলবেন, ইংলিশ করবেন। এই যে আমি যেভাবে প্র্যাকটিস করাই সেভাবে করাবেন, করবেন। আর লিখে। আসলে স্যার যখন আমরা টাইম বলছিলাম তখন মানে টাইম যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমরা তো মেয়েরা তো খুব একজন নাই, 6-7 জন এরকমই হয়তো বা।